গল্পের নাম স্বপ্নবীজ। বিলোচাপা নামের এক নিভৃত গ্রামে থাকত গরিব চাষী নিত্যানন্দ পাল। ধু ধু মাঠ, মাটির পথ, আর চারদিকে বিস্তীর্ণ ধানের ক্ষেত ঘেরা সেই গ্রামে জীবন ছিল শান্ত, কিন্তু সহজ ছিল না। নিত্যানন্দের ছিল মাত্র 1 বিঘা জমি, তাতেই সে বছরে 2 বার ধান ফলানোর চেষ্টা করত। স্ত্রী গীতা পাল আর 2 মেয়ে মধুমিতা আর লাবণ্যকে নিয়ে তার ছোট্ট সংসার। জমির আয় পেট চলে, কিন্তু মেয়েদের পড়াশোনা চালানোটা প্রতিনিয়ত কঠিন হয়ে দাঁড়ায়। একদিন হাট থেকে ফিরে নিত্যানন্দ এক নতুন ধরনের উচ্চ ফলনশীল ধানের বীজ আনল। দাম একটু বেশি, কিন্তু আশা অনেক বেশি। গীতা চিন্তিত হয়ে বলল, যদি ফসল না হয়? নিত্যানন্দ হেসে উত্তর দিল, ফসল নাই বা হলো, চেষ্টা তো করতেই হবে। মেয়েদের পড়া থামাতে পারব না। পরের 3 মাস ছিল কঠিন পরিশ্রমের সময়। সকাল সন্ধ্যা ঘাম ঝরাল নিত্যানন্দ। বর্ষা এলো ঠিক সময়েই, আর নতুন সেই বীজে জমিতে উঠল ঘন সবুজ শীষ। ধান হলো এমন পরিমাণে, যা আগে কখনো হয়নি। ফলনের টাকা দিয়ে সে 2 মেয়ে স্কুল ফি দিল, ঘরের চাল ঠিক করল, আর পরের মৌসুমের জন্য ভালো মানের সার ও বীজ কিনে রাখল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, নিত্যানন্দ, যে কিনা সবার চোখে গরিব চাষী, সেই আজ নিজের শ্রম, সাহস আর দূরদর্শিতায় উদাহরণ হয়ে উঠেছে। একদিন স্কুল থেকে ফিরে মধুমিতা বলল, বাবা, বড় হয়ে আমি কৃষি নিয়ে পড়তে চাই। আমি তোমার মতো হতে চাই। নিত্যানন্দ চুপ করে থাকল। তার মুখে কথা ছিল না, চোখে ছিল অশ্রুভেজা একগুচ্ছ স্বপ্ন।